হ্যালো এভরিওয়ান, আমি সুমি। আপনারা দেখছেন সুমিস কুকিং ডায়েরি। আজকে একটি কাবাবের রেসিপি নিয়ে এসেছি। সেটি আবার জেশে কাবাব না, মাটন শিক কাবাব। এই মাটন শিক কাবাবটা খুব সহজে ঘরোয়া উপায়, খুব কম ইনগ্রিডিয়েন্টসে বানিয়ে ফেলেছি, আর খেতেও খুব সুন্দর হয়েছিল। তো চলুন দেখে নেওয়া যাক। 300 গ্রাম এখানে বোনলেস মাটন নিয়ে নিয়েছি। মাটনটা একটু চর্বি থাকলে খুব ভালো হয়। আমি এখানে চর্বিওয়ালা 300 গ্রাম মাটন নিয়ে নিয়েছি। এই মাটনটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নেব। এবার এর মধ্যে হাফ কাপ কাঁচা পেঁপে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দেব 1 টেবিল স্পুন আদা আর রসুন বাটা, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা বাটা, স্বাদ মতো নুন, আর দেব হাফ টিস্পুন হলুদ আর 3 টেবিল স্পুন মতন সর্ষের তেল, আর দিয়ে দেব 1/4 লেবুর রস। এবার মিক্সার গ্রাইন্ডারে একদম মিহি করে পেস্ট করে নেব। পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে একটা বাটিতে নিয়ে নেব, নিয়ে ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য এটাকে রেস্ট করতে রেখে দেব। 1 ঘন্টা পরে ফিরে এলাম। এবার এর মধ্যে 2 পেঁয়াজ বাটা, 2 পেঁয়াজ বেটে নিয়েছি, সেটা মেশালাম। 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, আর এখানে এগুলোকে ভালো করে একসাথে মিশিয়ে নেব। আর এদিকে আমি হাফ কাপ বেসনটাকে হালকা আঁচে ড্রাই রোস্ট করে রেখেছিলাম। সেই বেসনটাকে আস্তে আস্তে করে এই মিক্সচারের মধ্যে মিশিয়ে দেব। এবার এই মাংসটার মধ্যে একটা স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য একটা ছোট বাটি বসিয়ে দেব। আমি চারকোল দিয়ে তার মধ্যে বেশ কিছুটা বাটার দিয়ে একটুখানি ধোঁয়া দিয়ে নেব। এদিকে আমি কটা টুথপিক নিয়ে নিয়েছি, বড় সাইজের। টুথপিকটাকে ফয়েল পেপার দিয়ে আমি গোল করে মুড়িয়ে নেব। নিয়ে আমি এগুলো দিয়ে যে শিক কাবাবটা বানাবো সেই শিকগুলো বানিয়ে নিচ্ছি। এইভাবে শিক কাবাবের শিকগুলো বানিয়ে নিলাম। এবার আমি এই মাটনটা এই শিকের মধ্যে লম্বা লম্বা করে দেব। মাঝে মাঝে হাতটা একটু জল দিয়ে ভিজিয়ে নেবে, তাহলে সুন্দরভাবে এটা শিকের মধ্যে লাগানো যাবে। এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে চাপ দিয়ে দিয়ে যেমন দেখছেন সেভাবে মাটন কিমা স্টিকের মধ্যে লাগাবো। লাগিয়ে সমস্ত স্টিকগুলো এইভাবে তৈরি করে একসাথে রেখে দেব। এবার একটা ফ্রাইং প্যানকে ভালো করে গরম করে তার মধ্যে 3 টেবিল স্পুন ঘি দিয়ে আমি ঘিটাকে একটু গরম করে নেব। গরম করে এর মধ্যে একটা একটা স্টিক করে দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে আস্তে আস্তে করে এগুলোকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে। খুব আস্তে লো ফ্লেমে এটা করতে হবে, যাতে মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। মাঝে মাঝে এই শিক কাবাবগুলোকে উল্টে পাল্টে তার মধ্যে ঘি দিয়ে দেব। যতক্ষণ না শিক কাবাবগুলো ব্রাউন কালারের হচ্ছে, ক্রিস্পি হচ্ছে বাইরে থেকে, ততক্ষণ এগুলোকে উল্টে পাল্টে রান্না করতে হবে। দেখতেই পাচ্ছেন সব দিক থেকে আমি এই কাবাবগুলো ভেজেছি, সব দিক থেকে ব্রাউন কালারের হয়ে গেছে আর দেখতেও বেশ ক্রিস্পি লাগছে। আমি এইভাবে সমস্ত কাবাবগুলো
গড়ে নিয়ে একটা একটা করে একটু টাইম নিয়ে ভাজবো, যাতে মাংসর ভেতর পর্যন্ত সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। এইভাবেই তৈরি করে ফেললাম শিক কাবাব। যদি বাড়িতে কোনোদিনও শিক কাবাব খেতে ইচ্ছে হয়, এইভাবে একবার বানিয়ে দেখবেন, দারুণ হয়েছিল খেতে। আর এই শিক কাবাবটাকে শসা, পেঁয়াজ এর সাথে সার্ভ করবেন। আশা করি রেসিপিটা খুব ভালো লাগবে। ভালো লাগলে সাথে থাকবেন, ভালো থাকবেন।